সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি জামায়াত। সকালে সিলেটে ঢেলাঢালা হরতাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে বিএনপি জামায়াতের। এ সময়ে 5 পুলিশ সদস্য আহত হয়েছেন। সকাল 8টার পর থেকে বিভিন্ন স্থানে অতর্কিত পিকেটিং করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সঙ্গে রয়েছে জামায়াতও। তারা ভাঙচুর করছে যানবাহন, পুলিশের দিকে ছুটছে ইট পাটকেল। তবে পুলিশও তাদের ঠেকাতে কঠোরভাবে রয়েছে মাঠে। যে স্থানে বিএনপি জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেখানে উপস্থিত হয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের। সর্বশেষ বেলা 2টায় মাঠে থাকা সিলেট ভিউয়ের নিজস্ব প্রতিবেদক ও ফটো সাংবাদিকরা জানান, মহানগরীর জিন্দাবাজার ও বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে আন্দোলনকারীরা। অপরদিকে জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় হরতাল বিরোধী মিছিল করছে ছাত্রলীগ। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এর আগে বেলা 11টার দিকে বন্দরবাজারে শান্তি সমাবেশ করেছেন আওয়ামী লীগ। থমথমে এই পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে পুলিশ ও র্যাব। এদিকে সকালে হরতালে পিকেটিংকালে জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের 8 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ পিপিএম। আটকদের মধ্যে 3 জন হলেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আব্বাস। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জালালী পঙ্কিকে আটকের বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, রবিবার দুপুরে মহানগরের ভাতালিয়াস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। স্থানে স্থানে পিকেটিংয়ের কারণে সিলেট ঢাকা মহাসড়ক যানশূন্য হয়ে পড়েছে। নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোতেও চলছে না গণপরিবহন। এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন বিপাকে পড়ছেন। অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন তাদের গন্তব্যে। সকাল 10টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাসগুলো। এ সময় পরিবহনের শ্রমিকরা বলেন, যাত্রী নেই, রাস্তায় বেরোলে গাড়ি ভাঙচুরের আশঙ্কা রয়েছে। সবকিছু মিলিয়ে গাড়ি বন্ধ রেখেছি আমরা। আশা করি বিকাল নাগাদ গাড়ি চলাচল শুরু হবে। এদিকে রাস্তাঘাটে ব্যক্তিগত গাড়িও খুব কম বের হয়েছে আজ। হরতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ পিপিএম সিলেট ভিউকে বলেছেন, সিলেটের জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করব। আজ ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরটি ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান, পিসিআর।